সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াতের জন্য পবিত্র আল কোরআনুল করিম নাজেল করেছেন। এই কোরআনে করিম নাজেল করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি পবিত্র আল কোরআনকে সবচাইতে বেশি পড়েছেন, উপলব্ধি করেছেন এবং সবচাইতে বেশি বাস্তবায়িত করেছেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে করিম মানুষের হিদায়াতের সঠিক পথ নির্দেশনার জন্য একটি আলো। এই জন্য কোরআনে করিমকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলে আখ্যায়িত করেছেন। বা আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি সুস্পষ্ট নূর নাজিল করেছি। নূর মানে আলো। এই আলো আল কোরআনুল করিম, যে আলোর দ্বারা অসংখ্য মানুষ সঠিক পথ পেয়েছে, পাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত অসংখ্য মানুষ সঠিক পথ পেয়ে তারা মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে তাদের গন্তব্যস্থান জান্নাতুল ফিরদৌস তৈরি করে রেখেছেন, সে গন্তব্যস্থানে পৌঁছবে। যেখানে পৌঁছা হচ্ছে মানুষের লক্ষ্য উদ্দেশ্য। যে জান্নাত থেকে বিতাড়িত হতে হয়েছিল আমাদের পিতা আদম আলাইহিস সালামকে, কারণ কি ছিল? কারণ ছিল যে শয়তানের চক্রান্ত। শয়তান পদস্খলন ঘটিয়েছিল। শয়তানের বিভ্রান্তি বেড়া জালে ফেসে যাওয়ার কারণে জান্নাত থেকে বহিষ্কৃত হতে হয়েছিল। মানুষের আসল স্থান হচ্ছে জান্নাত। যদি সেখান থেকে সে শয়তানের চক্রান্তে পড়ে অন্য কোনো ভ্রান্ত পথ অবলম্বন না করে। এই জন্য আল্লাহ প্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতেই স্থান দান করেছিলেন, এ কথা জানিয়ে দেওয়ার জন্য যে তোমাদের আসল স্থান হচ্ছে জান্নাত। তারপরে তার ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে বেরো করে দিলেন, এ কথা জানিয়ে দেওয়ার জন্য যে তোমরা যদি ভুল করো, শুধু আদম আলাইহিস সালাম নন, বরং তার সন্তানদের, ছেলে মেয়েদের মধ্যেকার কিয়ামত পর্যন্ত যে কোনো মানুষ যদি ভুল করে তাহলে জান্নাত থেকে বিতাড়িত হইতে হবে, জান্নাত হাসিল করতে পারবে না। এ কথা আমাদের জানিয়ে দেওয়া হয়েছে আদম আলাইহিস সালামের এই জীবনী, এই ঘটনার মাধ্যমে। এই কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আসল গন্তব্য স্থান, যেখানে আবার আমরা ফিরে যেতে পারবো, যেখান থেকে গুনহার কারণে বিতাড়িত হতে হয়েছে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে, পৌঁছিতে পারবো যদি কোরআনে কারীমকে আমরা আমাদের হিদায়াত এবং সঠিক পথ প্রদর্শনের জন্য আমরা গাইড বুক হিসাবে, আসমানি সিলেবাস হিসাবে গ্রহণ করতে পারি। এই কোরআনে কারীমের ফজিলত রয়েছে অপরিসীম, যা কোরআনে কারীমে এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। আজকে তার কিছু অংশ আপনাদের সামনে পেশ করবে, যে কোরআনে কারীমের মর্যাদা, তার ফজিলত, এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষকে সম্মানিত করেন বা করেছেন তা আমরা বুঝার চেষ্টা করব। কোরআনে কারীম হচ্ছে শান্তির উৎস, মানুষের মনের শান্তি, মানুষের দৈহিক শান্তি, মানুষের দুনিয়া এবং আখিরাতের শান্তির উৎস হচ্ছে কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে অনেকগুলি আয়াতে আল্লাহর জিকির বলে আখ্যায়িত করেছেন। আল্লাহর জিকির, যেহেতু কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহকে মানুষ স্মরণ করে, এই পথ কোরআনে কারীম যেই পথ প্রদর্শন করেছে, সেই পথ অবলম্বন করার পরেই আল্লাহকে স্মরণ করতে পারে মানুষ। কোরআনে কারীমকে আল্লাহ উপদেশ জিকির বলে আখ্যায়িত করেছেন এবং এই কোরআনে কারীমের হেফাজত, সুরক্ষার জন্য আল্লাহ স্বয়ং দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি জিকির নাযিল করেছি। আল্লাহ কোরআন নাযিল করেছে, এখানে জিকির বলা হয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির কোরআনে কারীম উপদেশ, আল্লাহ উপদেশ নাযিল করেছেন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং নিশ্চয়ই আমি তার হেফাজত করব, তার সুরক্ষা করব। কাকে দিয়ে করবেন, কিভাবে করবেন, কোন জামানায় কাদের মাধ্যমে আল্লাহ কোরআনের হেফাজত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কোন জাতির মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের খাদেম বেছে নেবেন, মনোনীত করবেন, সেটি আল্লাহর কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে যেভাবে সমস্ত কাজ সম্পাদিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে শুধু কুন হও হয়ে যাচ্ছে, ফায়াকুন।